আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আসরের নামাজ শেষ করে হঠাৎ প্ল্যান করে ফেললাম একটু ঘুরতে বের হব। সো আমার সাথে আছে আমার ছোট্ট খালাতো ভাই, আর আমরা যাচ্ছি টেকনাফ নীলায় অবস্থিত নাফ নদীর পাড়ে। চলেন দেখি আজকের ভ্লগে কি কি হয়। যাওয়ার পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়লো। এই যে দেখেন, এগুলো মাছ চাষের পুকুর, যেগুলো এখানে অনেক বেশি দেখা যায়। এক একটা জায়গায় এত সুন্দর যে থেমে থেমে দেখতে ইচ্ছে করে। আর এগুলো দেখেন, কাঠি দিয়ে বানানো কাঁকড়া ধরার বক্স। আগে শুধু শুনেছিলাম, আজকে লাইভ দেখতেছি। সত্যি বলতে এই জিনিসগুলো কাছ থেকে দেখলে আলাদা একটা মজা লাগে। আবার এখানে আরেকটা পুকুরে একজন মুরব্বী মাছ ধরতেছেন। সো আসলে সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক দিক দিয়েও সুন্দর। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের আসল জায়গায় চলে এসেছি, নাফ নদীর পাড়ে। ঈদের কারণে এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে। পুরো জায়গাটা একদম জমজমাট। অ্যান্ড রাস্তার উপরে দেখলাম একজন জেলে কিছু চুটকি মাছ শুকাচ্ছে। আবার একটা ফ্রিজের নিচে দেখেন একটা পানির স্রোত যেটা আসতেছে। এই পানিগুলো এখন চলে যাচ্ছে হচ্ছে নদীর মাঝখানে। এখান থেকে ওই নদীর মাঝখানে চলে যাবে। এন্ড গাইস, আমরা এখানে চলে আসছি নদীর পাড়ে। দেন আপনারা এখানে দেখেন, যখন পানি বেশি হয় তখন পানি এখানে শুদ্ধ চলে আসে। আর আমরা এখন আসছি নদীর পাড়ে। এটা হচ্ছে নাফ নদী। এই যে একটু কাছ থেকে দেখেন নাফ নদীর এই দৃশ্যটা, সত্যি মনটা ফ্রেশ করে দেয়। এমন জায়গায় আসলে মনে হয় লাইফটা আসলেই সুন্দর। এখন আমরা ফিরে যাচ্ছি। আর এটা দেখেন, ছোট বাচ্চারা খেলনা বন্দুক নিয়ে ঘুরতেছে। ঈদের আনন্দে ওদের এক্সাইটমেন্ট দেখলেই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ফেরার পথে দেখলাম এই লবণের মাঠগুলো, এখানে লবণ চাষ করা হয়। দেখতে একদম ইউনিক লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তবে এখানে কিছু শুকনো রয়েছে, আবার কিছুর মধ্যে লবণ রয়েছে, লবণ চাষ হচ্ছে। অ্যান্ড একটু দূরে দেখতে পাচ্ছেন দুই জায়গার মধ্যে কালো পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে কিছু লবণ। আশা করি এখান থেকে আবার অন্য জায়গার মধ্যে সাপ্লাই করে দিবে ওরা। আজকের ঈদের দ্বিতীয় দিনে ছোট্ট ঘোরাঘুরিটা অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। সো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।